গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। আর আজকে হচ্ছে সকাল 6:30 থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে ঘুম থেকে উঠেছি সকাল 6:30। 6:30 থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে তারপরে মানে শীতের যে পোশাক সেগুলো পরে নিলাম, গরম পোশাক পরার পর তারপরে যে বাসন টাসন ধুতে চলে এলাম। তো আজকে দেখলাম যে একটু মেঘ মেঘ করছে, মানে ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার, মানে রোদ নেই। অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু রোদ এখনও বেরোয়নি। জানি না সারাদিন মনে হয় এরকম মেঘলা থাকবে। এই আমাদের একটা সমস্যা, ঘূর্ণিঝড় বা নিম্নচাপ, এটা তো প্রায় লেগেই আছে। সেটা শীতকাল কি গ্রীষ্ম বর্ষা, তো কিছু করার নেই। ওয়েদার খুব খারাপ, শরীর মানে এইরকম ওয়েদারের জন্যই মানুষের শরীর টরীর খুব খারাপই হয়। তো যাই হোক, তারপরে চলে এলাম। এই যে ঘরটা একটু ঝাঁট দিয়ে নেব। আমার হাজব্যান্ডের হচ্ছে শরীরটা একটু মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে বলছিল, তো তার জন্য বললাম যে তুমি একটু দেরি করে, এমনিতেই সে দেরি করে ওঠে, থাক আজকে আবার একটু দেরি করেই উঠুক। আমি আমার কাজগুলো তার মাঝখানে মানে করে নিচ্ছি। সে উঠতে উঠতেই যে ঘর ঝাড় দেওয়া, ভাতটা বসিয়ে দেওয়া সব কিছুই হয়ে যায়। সে উঠলে শুধু চাটা করে নিই আর কি, দিয়ে দুজনা মিলে বসে করে টিফিনটা করে থাকি। তো এটা মনে হয় সবারই হয়ে থাকে, যাদের এইরকম মানে হয় আর কি, যাদের মানে সকালে তাড়া থাকে রান্নার। তো দুজন একসাথে বসে খেলে একটু মনে শান্তি, ভালো লাগে। একা একা খেতে কিন্তু খুব একটা কিন্তু ভালো লাগে না। তারপরে এই যে ভাতটা দেখছো পাশে বসিয়েছি, আর এপাশে হচ্ছে চা করছি, কারণ সে উঠে ব্রাশ করছে। তো ভাবলাম যে এখন অনেকটাই বেলা হয়েছে, 7:30 মতো বেজে গেছে, 7:45 মতো বাজে। তো মাঝখানে আমি একটু বসেছিলাম, মানে এমনি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে যে এমনি বসেছিলাম আর কি, একটু মোবাইলে আপডেটগুলো দেখছিলাম, কোনো খবর আছে কিনা বা কি হচ্ছে না হচ্ছে। সবসময় দেখবে মোবাইলটা থাকলে না সবসময় মনে হয় যে চারিদিকে কি হচ্ছে একটু খবর দেখে নিই। তো আমাদের তো এখানে টিভি থাকে না, তার জন্য ফোনেই সব কিছু দেখতে হয়। তারপরে এই যে চাটা করে নিচ্ছি, আর লিকার চা আদা আর গুটি মরিচ দিয়ে করছি, যেহেতু ঠান্ডা লেগেছে। সকালবেলায় শীতকালটা এখন প্রত্যেক দিনই এই মানে লিকার চাই খাওয়া হবে। আর কালকের রাত্রেবেলা মানে পরোটা করেছিলাম, যেহেতু শরীরটা ভালো নেই বলছিল, তো তার জন্য ঘি দিয়ে পরোটা করেছিলাম। তো সকালে 3টে পরোটা রয়ে গেছে, তো ভাবলাম ওইগুলোকে একটু গরম করে নিই, চায়ের সাথে খেয়ে নেব। আর যেহেতু ঘি দিয়ে সেকা, মানে একদম নষ্ট তো হওয়ার কোনো কথাই নেই। তো সকাল সকাল এগুলোই আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে, তারপরে চলে আসবো রান্নার কাজে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে কাজগুলো করে নিচ্ছি। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে। আমার খুব বড় মানে বিশাল যে বড় ব্লগ সেরকম না, ছোট ছোট ব্লগ আমি শেয়ার করে থাকি, তোমাদের একঘেয়েমি লাগবে না তাই। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকো। তারপরে যে রান্নার কাজে চলে এলাম। তো তারপরে সে একটু বাজারে গিয়ে একটু চিকেন নিয়ে আসলো, বলছে যে একটু ভাল লাগছে না, তো একটু হালকা করে চিকেন নিয়ে আসে, একটু ঝাল ঝাল করে দিও খেতে, মানে মুখের একটা রুচি থাকছে না, না শরীরটা না ভালো থাকলে। তো পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, ভেজে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এখানে ছিল আদা রসুন পেঁয়াজ কুচি। তো এগুলো হচ্ছে খুব সুন্দর করে এখন ভেজে নেব। আর আজকের হচ্ছে রান্নাটা করব কাঁচা লঙ্কা দিয়ে, একদম শুকনো লঙ্কা কোনো ইউজ করছি না। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারের জন্য ইউজ করলাম। তো দেখবে কাঁচা লঙ্কা দিয়ে করলেও কিন্তু খুব মানে ভালোই লাগে, ওই ঝালের আর স্বাদ আলাদা, আবার শুকনো লঙ্কা দিয়ে করলে সেই ঝালের স্বাদ আবার আলাদা হয়। তারপরে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দেওয়ার পর খুব সুন্দর করে মশলাটা থেকে যখন তেল ছেড়ে গেলো, তারপরে এই যে মাংসটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি, আর একটা আলু কেটে দিয়ে দেবো আর কি, ব্যাস এটাই। তো রান্নাগুলো আমি নর্মালি করে থাকি, খুব রিচ করি না, মানে একদম হালকা রিচের মধ্যেই করি। তো কীভাবে রান্নাটা করলাম তোমরা তো দেখতেই পাচ্ছ। তো প্রত্যেকেই তো রান্না আশা করি আমার থেকে ভালো জানো, কিন্তু তাও আমি তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। তো এই যে কষানো হয়ে গেছে, অল্প একটু কেটেছি মানে তার জন্য, আর একটু জল দিয়ে দেবো হালকা পাতলা ঝোলের জন্য, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো ব্লগ ভিডিওটা খুব বড় করলাম না, এত দূর পর্যন্ত রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আর প্রত্যেক দিন 11টায়, সকাল 11টায় আমার ব্লগ ভিডিও আপলোড হয়ে থাকে। তো কালকে আবার 11টায় তোমাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।